7,400 টাকায় করে। 7,400 টাকা মাছ 5 কিলো করে জেতা মাছ। বিগ সাইজের বাইন চিংড়ি আবার একটা বাগানও আছে। বাজবে এটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এই মুহূর্তে আছি পালের চর বাজার। এই যে আমার পিছনে হচ্ছে পদ্মা নদী, আর এই বাজারটা বিখ্যাত হচ্ছে মাছের জন্যে। আমি একটু আপনাদেরকে ঘাটটা দেখাই। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জেলে নৌকা এসে ভিড় করেছে ঘাটে। তারা সবাই হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে, মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করবে। দেখতে পাচ্ছেন প্রচুর নৌকা কিন্তু আসছে, তারা সকালে বা সারা রাত মাছ ধরে সেই তাজা মাছটা এখানে বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো চলেন আমি আপনাদেরকে একটু বাজারে গিয়ে দেখাই যে কি মাছ এখানে পাওয়া যায়। এই যে সামনে দেখতে পাচ্ছি একজন মাছ নিয়ে আসছে, তো দেখাই আপনাদেরকে কি মাছ নিয়ে আসছে। এই যে জালে করে দেখেন, এই যে কি ভাই দেরি হয়ে গেল নাকি? কি মাছ নিয়ে আসছেন? চিংড়ি মাছ না? এই যে 2 জাল ভরা চিংড়ি মাছ। এটা ধরছেন কখন ভাই? নগদে, মানে একটু আগে ধরে নিয়ে আসছেন না? এই পদ্মা নদী থেকে ধরছেন? তো চলেন আপনাদেরকে একটু বাজারে গিয়ে দেখাই এখানে কি কি মাছ পাওয়া যায়। এখানে সারা বাংলাদেশ বলতে ধরেন ঢাকা থেকে আশেপাশে কয়েকটা জেলা থেকে এখানে আসে মাছ কিনতে মানুষজন, দূর দূরান্ত থেকে। কারণ এখানে একদম পদ্মার তরতাজা মাছটা এখানে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে নিলাম হচ্ছে মাছের। এই যে দেখেন এখানে মাছ সাজায় রাখা হয়েছে, দেখেন জালি ভর্তি পদ্মার তরতাজা মাছ সাজায় রাখা হয়েছে এখানে, যে কারণে বাজারে কাস্টমার অনেক বেশি। এই যে এই মাছগুলা 6,500 টাকা দাম চাচ্ছে। এদিকে আরো এই দেখেন যে বড় একটা পাঙ্গাস, এই যে আমি দেখাই আপনাদেরকে, দেখেন কি বিশাল সাইজের একটা পাঙ্গাস পদ্মা নদীর। ভাই এটা কি নিলাম হয়েছে? কততে নিলেন? আর এখানে আপনারা চাইলে মাছ কেটেও নিতে পারবেন। এই যে আর ইলিশ মাছগুলো দেখেন কি বিশাল সাইজের ইলিশ, বড় বড় সাইজের ইলিশ মাছ। এগুলোর দাম চাচ্ছেন কত? 17,500। একদম পদ্মার ইলিশ মাছ। কিছু পাঙ্গাস আছে, বিশাল সাইজের বাগার মাছ, পাঙ্গাস মাছ। মাছের নিলাম হচ্ছে, দেখো এই যে নিলামটা একটু দেখায় আপনাদেরকে। আপনারা এখানে সরাসরি এসে নিলামেও মাছ কিনতে পারবেন, অথবা এখানে যারা নিলাম থেকে কিনে তাদের কাছ থেকেও কিনতে পারবেন। সামান্য পরিমাণ লাভে এরা মাছ বিক্রি করে দেয়। মোটামুটি দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত বাজারটা ভরপুর থাকে আর কি। আপনারা যারা আসবেন চেষ্টা করবেন 12টার ভিতরে এখানে চলে আসতে। এই যে এখানে নিলাম হচ্ছে মাছের। যে কিছু মাছ বিক্রি হলো এখানে। দেখুন পদ্মার কত বড় বড় মাছ এখানে বিক্রি হচ্ছে।
সালামালাইকুম ভাই, কত নিলেন? 26। আসছেন কোথা থেকে? আমাদের বাড়ি এখানে ভাই। এই যে এই মাছটা 26,000 টাকা দিয়ে বিক্রি হয়েছে, পদ্মা নদীর ভাই কিনে নিছে। দেখেন একদম পদ্মার পাঙ্গাস মাছ। এই যে ইলিশ মাছগুলো বিক্রি হলো। ইলিশের সাইজ গুলো দেখেন, কি বড় বড় সাইজের ইলিশ। এই যে 1100। এ ভাই, এ বড় ভাই, দেখে এই ধর, এই যে দাও আগে। এই মাছগুলো যে 2500 কিনা 2600 টাকা বিক্রি হলো। সাধারণত এরা যারা মাছ বিক্রি করে, মানে ওনারা যে টাকা দিয়ে কিনে 100 টাকা বা 50 টাকা লাভে ওনারা মাছটা বিক্রি করে দেয়। মানে এটাই হচ্ছে ওদের ব্যবসা আর কি। আজকে প্রচুর মাছ, আর এই সিজনে মাছ উঠতেছে অনেক। এই যে তাজা আছে, এই যে তাজা, চারটা দুইটাই দাও। এই যে বাইরে মাছ। বাজারে এই যে বাজারের মধ্যে ছড়া আমার বাচ্চা বুচা যা পাইছে, হ্যাঁ এটা জাটকাইলি বাজবে, এটা দিয়ে দিলাম। এই দুইটা তুই আলাদা দাগ দিয়ে এই দুটা নেবেন। এইটা ফেলে দে, ছোট ফেলতে, ছোট ফেলতে। টোটাল কত আছে কইলি? এই সব ঘুরাডি মিললে টোটাল কত আছে কইলি? 400 টাকা সব দিয়ে দে, বাসা মাছ 11400 টাকা। এর একটা সব পাশে এটা হইলো 12,500। ভাই 7,400 টাকা ভাই, 100 দিনের লাভ। এটা ধরে লাগে 5 কেজি মাছ একবারে 7,400। ভাই 7,400 টাকাই করে। 7,400 টাকা মাছ 5 কেজি জেতা মাছ। বিগ সাইজের বাইন চিংড়ি, আবার একটা বাগাইও আছে। আপনি 100 টাকা লাভে বিক্রি করে দিচ্ছেন। 100 ভাই, যে কোনো মাছ দেখবেন। 7,400
মাছ বাইলে মাছ দেখছেন এটা 1450 টাকা এটা 1400 এটা 1450 এটা কত আছে কত বিক্রি হলো করা 800 টাকা। সেরকম লাগবে 2500 টাকা আছে আমার 100 টাকা দেবে 2500 টাকা দাম চাচ্ছে, 100 মানে মোট 2600 টাকা হলে বিক্রি করবে আর কি। আমার ঘুরা পুরা তো মিলিয়ে আছি বাবা এটা করতে পারে এটা নাকি ওখানে হলো ভাজি ভাজি খাইবে সেরকম মাছ কত পাচ্ছে রিঠাইগুলো কত? 4900 টাকায় রিঠাগুলা। এই যে 14,500 টাকা এই যে 5 কেজি বানাবো 5 কেজি আমার টাকা 14,500 এই 5 কেজি বানাবো 5 কেজি 1900 এই যে 950 এই যে 1000 রাখতে দেন 1000 রাখতে এই দিবা সামনে এই টাকা দিবা বাস এই যে 1900 টাকা দিয়ে যা এই 1900 টাকা দিয়ে যা এই টাকা বাস টাইম করো এই যে 950 এই যে কত দাম মধু আছে এই মধু আছে তবে এখানে মাছের পাশাপাশি আপনারা নিত্য নতুন যে সবজি সেগুলোও পাবেন। সবজির বাজার, ফলমূল থেকে মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। ছোটোখাটো একটা বাজার, মূলত এই মাছের কারণে এই বাজারটা এখানে বিখ্যাত।